কিন্তু ওকে শর্ত একটা, আমি কিন্তু খোঁজ দিব, ওকে দিয়ে পানির কাজ করানো যাবে না, কিন্তু পানি বিক্রি করানো যাবে না। ও বলার জন্য ও তো একটা স্বপ্ন দেখছে আপনাকে, ও পানি বিক্রি করে আপনাকে আমি আজকে হয়তো বা কিছুটা আপনাদেরকে সহযোগিতা করবো, বাট যেহেতু আপনি চা বিক্রি করেন, আমি মনে করি যে দোকানটাকে যদি আপনি আরো বড় করতে পারেন এই ক্ষেত্রে, এবং বড় হোক। এখন তার না, হস্ত হচ্ছে হইলো সবার উপরে ফরজ হয় না। আপনার সেই আর্থিক সচ্ছলতা থেকে ও যেহেতু পড়াশোনা করবে, বড় হবে ইনশাল্লাহ, আমি তো আছি, আমরা আছি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরও আসছে বিষয়টা, যার কারণেই কিন্তু আমি এখানে উপস্থিত হয়েছি। ঠিক আছে, সো আমি একটা আর্থিক একটা অনুদান আপনাকে দিব, এটা নিয়ে আপনার চায়ের দোকানটাকে আপনি ভালো করবেন, যাতে আপনি আরও একটু সুন্দর সচ্ছলভাবে চলতে পারেন। ঠিক আছে, আর ও যাতে বড় হয়ে আপনার নিয়ে যে স্বপ্নটা দেখেছে যে ও পানি বিক্রি করে না, ও যাতে পড়াশোনা করে, ও টাকা উপার্জন করে যাতে আপনাকে হজ করাইতে পারে, আল্লাহ যাতে অতদিন বাঁচায় রাখে ইনশাআল্লাহ আপনাকে। ঠিক আছে, আর প্রতি মাসে ওর জন্য 10,000 টাকা করে ওর পড়াশোনা, আপনার যে চলার জন্য যতটুকু লাগে আপনার ওয়াইফের, এটুকু আমি প্রতি মাসে আপনার কাছে চলে যাব। ঠিক আছে, এই যে সাগর আপনার কাছে চলে যাব। ঠিক আছে, কিন্তু ওকে শর্ত একটা, আমি কিন্তু খোঁজ দিব, ওকে দিয়ে পানির কাজ করানো যাবে না, কিন্তু পানি বিক্রি করানো যাবে না। ও পড়াশোনা করবে, ও যাতে ভালোভাবে বড় হয়। ঠিক আছে, ওকে, এটা নেন, এখানে 1 লাখ টাকা আছে। ঠিক আছে, এটাতে কি করবেন? ঠিক আছে, ঘর নাই, আপনি এটাতে কাজে লাগান। আর ওর পড়াশোনার জন্য যেটা বলেছি, প্রতি মাসে ইনশাল্লাহ 10,000 করে আমি দিয়ে দিব। ওরে যতদিন ও পড়াশোনা করতে চায় ততদিন, এবং বড় না হওয়া পর্যন্ত এটা চলমান থাকবে, আল্লাহ আমাকে যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। দোকান দেন আপনি, ভালোভাবে দোকান দিয়ে এটা আপনি যে করেন, এটা আপনি যেটা কাজে লাগে এটা করেন ইনশাল্লাহ। ঠিক আছে, ক্যামেরা ধরো ভাই, যারা ইন্টারভিউ নিবা